হ্যালো আর ওয়েলকাম সরকার তোর একটা ভিডিওতে। তো আজকে 25শে মে সোমবার, আর আজকে আমরা যাচ্ছি বগুলাতে। একটা সোনি ওয়ার্কশপ আছে, তো ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি ওয়ার্কশপ। তো চলো আজকে যাওয়া যাক, দেখি ওখানে গিয়ে অনুষ্ঠানটা কীরকম হয়। আগেও আমরা বিভিন্ন ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছি, তোমরা দেখেছো ভিডিওতে। আর আজকেও তাহলে সম্পূর্ণ আপডেট দেবো, ওখানে গিয়ে ভিডিও করব। তো এখন রাস্তায় আছি, খুব গরম, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না রোদের মধ্যে। তো চলো তাহলে ওখানে গিয়ে দেখছি কী হয় না হয়। A few moments later. তো দেখতে দেখতেই আমরা চলে আসলাম বগুলার নোনাগঞ্জ রোডে মাতারা লজে। আর আমরা এখন এর ফার্স্ট ফ্লোরে যাব, যেহেতু ওখানেই অনুষ্ঠানটা হতে চলেছে। তো আমাদের টাইম দেওয়া ছিল 11টার সময় ইভেন্ট শুরু হওয়ার। এখন 11টায় বাজে, কিন্তু কেউই নেই এখনো ঠিকঠাক। ওই জন্য আপনাদের বলি যে ক্লায়েন্ট যত টাইমে দিই না এটা ক্লায়েন্টের ব্যাপার না, এটা ওয়ার্কশপের ব্যাপার। ওই এবার যে কেউ টাইমিং মেনটেন করে না, এবার যত মেনটেন এখনো শুরুই হয়নি, মানে ব্যাকগ্রাউন্ড সেটআপই কমপ্লিট হয়নি। এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট হবে, ইভেন্টটা বান্ধব এখনো শুরুই হয়নি ঠিকঠাক করে, মানে সাজানো গোছানোই হয়নি। এখনো মনে হচ্ছে 1 ঘন্টা লাগতে পারে শুরু হতে। তো ইতিমধ্যে আমাদের ইভেন্টটা সেটা রেডি হয়ে গেল প্রায়। আর সামনে লেখা আছে নদিয়া ডিস্ট্রিক্ট ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন, আর পাশে সোনির ব্র্যান্ডিংও করা আছে। এছাড়াও এখানে আজকে বিভিন্ন ক্যামেরা নিয়ে দাদা এসেছে, যেখানে মেন হাইলাইট বলতে আছে নতুন যেটা লঞ্চ হওয়া সোনি A7R5 আছে, 50-150 f2 সেই লেন্সটা এখানে অ্যাভেলেবেল আছে আজকে। আর আমরা এদিকে রেজিস্টার খাতায় সই করে A7V এর ক্যাটালগ বইটা একটা নিয়ে চেয়ারে বসে পড়ছি। এখন সময় 12:30, আর এখন ইভেন্ট শুরু হচ্ছে। A few moments later. আজকে আমাদের অনুষ্ঠানের মেন গেস্ট লেকচারার হিসেবে ওড়িশা থেকে দাদাটা এসেছে। এনার নাম সরোজ কুমার ডোরা। ইনি একজন সোনি আলফা স্পেশালিস্ট। আর আমি ওনার বক্তব্যের কিছু অংশ ভিডিওতে অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখতে পারো। आप लोग आपके कुछ भी क्वेरीज रहेगा अभी तक के लिए, जैसे भी आप समझ नहीं पा रहे फोटोग्राफी रिलेटेड, आप मुझे पूछ सकते हैं। बिकॉज मेरा करीबन 21 साल हो गया फोटोग्राफी लाइफ में काम करते हुए, और 21 साल पहले मैंने शुरुआत किया था फोटोग्राफी एक स्टूडियोज में, जिसमें मैं ब्लैक एंड व्हाइट का प्रोसेसिंग करता था, डेवलपिंग करता था। ओके, जो ग्रुपाइट का टाइम था, एनलार्जर का टाइम था। ठीक है, सो आज का जो हमारा विषय है, बेसिकली आज मैं क्या लेके आया हूँ, मैं लेके आया हूँ आज 7V कैमरा, नया जो कैमरा आया हुआ है उसके बारे में हम थोड़ा सा डिस्कशन करेंगे, आपका क्वेरीज। और তো ইনি প্রধানত আজকে সোনি A7V যে ক্যামেরা নতুন মার্কেটে লঞ্চ করেছে সেইটা সম্বন্ধে আলোচনা করছেন। আর এনার কাছ থেকে আমরা এছাড়া অনেক কিছু জানতে পারলাম, যেমন সোনির অনেক প্রোডাক্ট আছে যেগুলো মার্কেটে ইন্ডিয়াতে লঞ্চই করা হয়নি। যেমন সোনির ড্রোন নাকি বিভিন্ন লিগাল কারণের জন্য ইন্ডিয়াতে লঞ্চই করা হয়নি। তাছাড়াও বিভিন্ন রকম লেন্স সম্বন্ধে, বিভিন্ন অ্যাক্সেসরিজ সম্বন্ধে আমরা জানতে পারলাম, নতুন যেগুলো আর কি মার্কেটে লঞ্চ করেছে সোনি। कोई किसी को पूछो है नहीं, क्योंकि मुझे पता है कि लोग थोड़ा सा शर्माते हैं बोलने के लिए। लाइट को कैप्चर करना, बोलते हैं आलोक चित्र, हाँ, और छाया चित्र का छाया चित्र। और देखिए जो भी मन में बोलिए, सही बोल रहे हैं। सोनी ने ड्रोन लॉन्च किया है, सोनी का ड्रोन आ गया है, सोनी के और भी एसेसरीज पार्ट्स में बहुत सारी चीजें आ गए हैं जो आपको धीरे धीरे देखने को मिलेगा। अभी इंडिया में ड्रोन आया नहीं है, क्यों? क्योंकि इंडिया में ड्रोन बैन है। ओके, यहाँ पे अभी भी सोनी ड्रोन जो होता है ना, वो अभी भी इंडिया में लीगल नहीं हुआ है, इसलिए अभी तक सोनी का ड्रोन इंडिया में अवेलेबल नहीं है। और कुछ लोग हैं इंडिया में यूज करते हैं, बट वो यूएस से खरीद के उसका ऊपर बिल्डिंग 6400, 6700 एंड ZV-E10 Mark II। ये 3 मॉडल भी है हमारे, 4 मॉडल है, ये भी काफी मार्केट में चल रहे हैं। जिनके पास बजट थोड़ा कम है, 1 लाख की बेटी को नया फैशन का काम चल, आगे उसको वो कंफर्टेबली फिक्स कर रहे हैं कि अगर हम इसको डालेंगे तो हमारा फोकस सिस्टम में कोई इफेक्ट ना आए। फोकस सिस्टम में अगर इफेक्ट आता है तो ये हमारे लिए कोई काम करेगा।
तो कंपनी अपने सोच पे अपने इंजीनियरिंग पॉइंट पे उसको देख रहा है आने वाले दिनों में बहुत এখন বাজে দুপুর 2:15 আর আমাদের একটা গ্রুপ ফটো ক্যাপচার করার পরেই আমরা বসে পড়লাম লাঞ্চ ব্রেকে। এখন আমরা লাঞ্চ করব, তো এরপরে আমাদের অনুষ্ঠানের সেকেন্ড পার্ট শুরু। এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। এখন খাওয়া দাওয়া করার পরে আমরা আবার মডেল শুট করবো। বাজে এখন মোটামুটি 2:30 মতো। এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। ইভেন্ট আবার পরে কন্টিনিউ হবে 8 ঘন্টা পর থেকে। তো কি মনে হয়, কীরকম লাগছে? ভালোই লাগছে। I'm just a chill guy, I just like to take it easy. তো এখন বাজে 3:15 আর আমাদের অনুষ্ঠানের ফার্স্ট হাফ কমপ্লিট হওয়ার পরে লাঞ্চ ব্রেক হলো। লাঞ্চ ব্রেক কেবল কমপ্লিট হলো আর এখন অনুষ্ঠানের সেকেন্ড হাফটুকু শুরু হবে। তো আমাদের এখানে এখন একজন মডেল আছে, যাকে এখন শ্যুট করতে পারবো, ফটোশ্যুট হতে থাকবে। এখন আরও কিছু ক্যামেরা সম্বন্ধে আমরা এখন জানতে পারবো, যেহেতু এখন অনুষ্ঠানটা কমপ্লিট হয়নি। তো চলো দেখতে থাকি আমরা। সেকেন্ড হাফে আমাদের মেনলি অনুষ্ঠানটা হচ্ছে যে মডেল শ্যুট নিয়ে। এদিকে লাইট সেট আপও সম্পূর্ণভাবে রেডি আর আমাদের মডেল রেডি হয়ে গেছে। আমাদের সবাই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি শুরু করেছে এখন। আর এভাবেই অনুষ্ঠানের সেকেন্ড পার্টটা টোটালি শ্যুট করতে করতেই সময় কেটে গেল। আর এরপরেই আমাদের অনুষ্ঠানের মেন গেস্ট লেকচারারদেরকে সম্বর্ধনা দিয়ে অনুষ্ঠানটা শেষের দিকে এগিয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ার্কশপ করার জন্য। আমি অনুরোধ করব আমাদের প্রেসিডেন্টকে এখানে আসার জন্য, ওনাদের সংবর্ধনা তুলে দেওয়ার জন্য। I'm just a chill guy, I just like to এখন ওনাকে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের প্রেসিডেন্ট দেবাশিস পরামানিক। সবাই হাতটা দিচ্ছেন। কাইন্ডলি এখানে আসবেন স্যার। মানুষ স্যারকে অসংখ্য ধন্যবাদ। মানুষ স্যারকে সম্বর্ধনা দেবেন কল্যাণী থেকে আসা রঞ্জন দা। রঞ্জন দা এখানে আসবেন। রঞ্জন দা সম্বর্ধনা দিচ্ছেন মানুষ স্যারকে। সম্বর্ধনা তুলে দিচ্ছে আমাদের রাজেশ ভাই। আচ্ছা সুমন শুভম সম্বর্ধনা দিচ্ছেন পার্থ স্যারকে। তো এখন সময় বিকাল 5টা। আর যেরকম প্রথম থেকে বলা হয়েছিল যে 5টার সময় শেষ হবে অনুষ্ঠান, তো অনুষ্ঠান প্রায় শেষের দিকেই। আর হয়তো 5-10 মিনিট অনুষ্ঠান হবে আর এরপরেই অনুষ্ঠান শেষ, আমরা বেরোবো বাড়ির দিকেই। তো চলো তাহলে এখন শেষ মুহূর্তে আমরা অনুষ্ঠান রুমে যাই, গিয়ে কমপ্লিট হয়ে বাড়ির দিকে যাব। তো আজকের মতো হয়তো ভিডিও এখানেই শেষ। আবার দেখা হবে পরে কোনো একদিন অন্য ভিডিওতে। চলো টাটা।